যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। অবাক, এক দেশে দুই সরকার, এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না, শাহবাগের সরকারের ভুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা দেখি একবার নয়, দুবার নয়, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী, আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করবো না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এদেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস প্রভাবিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? যারা 71-এর রণাঙ্গনে ভোট চিটিয়ে যুদ্ধ করেছিল, তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হতো। আপনারাই জবাব করলেন, এর জন্য দায়ী কারা? কারা সেদিন ব্যাগ লুটেরা ছিল? কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল? কাদের নেতা করেছিল? ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট, বামে যাদের দিকে তাকাই ওরাও ছোট, সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট, পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট। কাদের নেতা বলেছিলেন, কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে? সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের উপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর। আশ্চর্য বিষয়, তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে, বিভক্ত করে, হানাহানি, হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশের যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশের যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই, আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী, আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো। আমরা কারো তাবেদার বানাতে এই দেশকে দেব না, এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব না। এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক। আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা, বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।